অনুভূতিটা তো ঠাকুরগাঁও মানুষের চেহারা দেখলেই বুঝতে পারছেন আপনারা। ঠাকুরগাঁও মানুষের প্রত্যাশা ছিল উনি দেশের প্রেসিডেন্ট হবে। আমি সেই প্রত্যাশা আমাদের দল, আমাদের স্থায়ী কমিটি এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান সাহেব ঠাকুরগাঁওবাসীর আশা পূরণ করেছে। এবং শুধু ঠাকুরগাঁওবাসী না, গোটা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছে ওনার মতো একজন নিবেদিত মানুষকে, যিনি 17টি বছর শত কষ্টের মাঝেও, শত নির্যাতনের মাঝেও উনি দলকে আগলে রেখেছেন, দলের কর্মীদেরকে আগলে রেখেছেন এবং দলের যে দায়িত্ব পালনকালীন সময় কোনো ধরনের গাফিলতি তার এই দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে উনি করেননি। সেই জায়গা থেকে দল সঠিক মূল্যায়ন করেছে। আমরা ঠাকুরগাঁওবাসী মনে করি যে ওনার কাছেই এদেশ নিরাপদ। এটা সবাই, শুধু আমরা না, আমি বা বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে ফোন আসছে, গোটা দেশের মানুষ মনে করছে, সারা দেশের মানুষ মনে করছে যে ওনার কাছেই বাংলাদেশ ছে। এবং আমরা ধন্যবাদ জানাই জনাব তারেক রহমান সাহেবকে, আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমরা স্থায়ী কমিটিকে ধন্যবাদ জানাই। আর সবচেয়ে বড় কথা, মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে শুকরানা আদায় করছি যে উনি ওনাকে এই সম্মানিত জায়গায় দিয়েছেন। আল্লাহ যেন সেই জায়গায় উনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, সেই প্রত্যাশা আমাদের থাকে। যে আমরা ঠাকুরগাঁওবাসী হিসাবে আজকে সত্যি এটা আমাদের জীবনে, ঠাকুরগাঁওবাসী আমরা আমাদের মাটিতে আমাদের কৃতি সন্তান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে পাচ্ছি। এটা মানে এই কৃতজ্ঞতা বলে শেষ করার নেই। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি এবং আপনার ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি আমাদের মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এই মাটির সন্তানকে সত্যিকারের মানে উনি মূল্যায়ন করেছেন। উনি দীর্ঘ যে অবদান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য আমাদের স্যারের যে অবদান, যে ত্যাগ, সেই ত্যাগের স্বীকৃতি উনি পেয়েছেন। আমরা ঠাকুরগাঁওবাসী আজকে আনন্দিত, উচ্ছ্বসিত। আমরা সত্যিই আমি মনে করি শুধু ঠাকুরগাঁওবাসী না, গোটা বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল মানুষ ওনাকে যেভাবে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে এবং দল যেভাবে মনোনয়ন দিয়েছে, তাতে সবাই খুশি, সবাই আনন্দিত, সবাই উচ্ছ্বসিত এবং উজ্জীবিত। দোয়া করবেন, আমরা সবার দেশবাসীর কাছে ঠাকুরগাঁওবাসী হিসেবে দোয়া চাচ্ছি। আল্লাহ যেন ওনাকে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন এবং সুস্থ রাখেন, ওনাকে যেন দীর্ঘ হায়াত দান করেন। আমি ঢাকায় একটা সিএনজির ড্রাইভারের সাথে কথা বলছিলাম। তিনি শোনার পরপরই তিনি মহান রাব্বুল আলামিনের কাছে তিনি যে ফরিয়াদ করলেন, বলতে এতদিন পর একজন যোগ্য ব্যক্তি দায়িত্ব পেলেন। এতে আমি ঠাকুরগাঁয়ে এসে আমি আরও আশ্চর্য হয়েছি। ঠাকুরগাঁয়ে সবখানে মিষ্টিমুখ চলছে এবং তৃণমূল পর্যায় থেকে শুরু করে সবাই, সকল স্তরের নেতা সাধারণ এবং ঠাকুরগাঁও জনসাধারণ সবাই আনন্দিত এবং সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব, তিনি কিন্তু একদম শিক্ষক থেকে তিনি পৌরসভার চেয়ারম্যান হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, দলের দায়িত্ব পেয়েছেন, ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন, মহাসচিব হয়েছেন, তারপরে এলজিআরডি মন্ত্রী হলেন, তারপরে কিন্তু রাষ্ট্রপতি দায়িত্ব পেলেন। আল্লাহর কাছে আমরা অশেষ শুকরিয়া আদায় করছি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমানের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আশা করি বাংলাদেশ একটু ভালো কিছু উপহার